الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد সুপ্রিয় ভিউয়ার্স, মুসলমানদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়। মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের কোনো অপরাধ নাই, শুধুমাত্র ঈমান আনার কারণে। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ মহাপরাক্রমশালী প্রশংসিত মাবুদের প্রতি ঈমান আনার কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়। আজকে আমরা আলোচনা করব মাত্র 12,000 সৈন্য নিয়ে রডারিকের বিরুদ্ধে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে স্পেন বিজয় লাভ করেছিলেন, রাজা রডারিক পানিতে ডুবে নিহত হয়েছিল। সেই স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছে। 800 বছর পরে মুসলমানদের বিলাসিতার কারণে, আরাম আয়েশে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, জ্ঞান বিজ্ঞানের পরিবর্তে তারা দুনিয়াবি লোভ লালসায় আরাম আয়েশে পড়ে যাওয়ার কারণে 800 বছর পর রাজা ফার্ডিনান্ড তার স্ত্রী পর্তুগিজের রানী ইসাবেলা তাদের ষড়যন্ত্রে 7 লক্ষ মুসলমানকে মসজিদের ভিতরে ঢুকিয়ে কিছু সংখ্যককে জাহাজে উঠিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়, জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। 7 লক্ষ মুসলমানের আর্তচিৎকার, নারী ও শিশুদের গগন বিদারী আর্তচিৎকার, খেকার শুনে 7 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এপ্রিলের 1 তারিখ 1490 খ্রিস্টাব্দ। 711 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদ মুসলিম সেনাপতি, দুঃসাহসী সেনাপতি, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 12,000 সৈন্য নিয়ে তিনি যখন ভূমধ্যসাগর পাড়ি দেন, সৈন্যদেরকে নিয়ে আসা জাহাজগুলোকে আগুন ধরিয়ে নিঃশেষ করে দেন এবং বলেছিলেন, আল বাহরু মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে আছে সমুদ্র, ওয়াল আদুউ মিন আমামিকুম, শত্রু আছে তোমাদের সামনে।
তোমাদের হয় সাগরে পড়ে কাপুরুষের মতো মরতে হবে, অথবা সামনে জিহাদ করে নিজের জীবন বিলিয়ে দিয়ে জয়লাভ করতে হবে। দুটি রাস্তার যে কোনো একটি অবলম্বন করতে হবে। যুদ্ধ শুরু হলো। বীর বিক্রমে তারেক বিন জিয়াদ অল্প সময়ের ভিতরে স্পেন দখল করলেন। সেই স্পেনে মুসলমানরা বসবাস করলো 800 বছর। অতঃপর মানুষ যখন বিলাসিতার চরম শিখরে পৌঁছল, খ্রিস্টানদের চক্রান্তের কাছে তারা হার মানল। তাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে, এমনকি উলামায়ে সু যারা প্রতিটি যুগে যুগে রাজা বাদশাদের খয়েরখাহ হয়, রাজা বাদশাদের তুষামুদি করে করে নিজের দিনকে, নিজের ইমানকে, নিজের ইসলামকে বিসর্জন দেয়, সেই উলামায়ে সু খ্রিস্টান রূপী মুনাফিক আলেমরা মসজিদের ইমাম হলো, মুয়াজ্জিন হলো, তারা ইসলামের কর্ণধার সেজে গেল। তাদের প্রতি মানুষ বিশ্বাস করে যখন স্পেনের দরজা, রাজধানীর দরজা খুলে দেয়, রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা ঘোষণা করেছিল মসজিদের ভিতরে মুসলমানরা ঢুকলে নিরাপদ হবেন, যারা জাহাজে গিয়ে উঠবেন তারা নিরাপদ হবেন। সরল বিশ্বাসে মসজিদে প্রবেশ করল অসংখ্য নর নারী, লক্ষ লক্ষ মানুষ। অবশেষে বিশ্বাসঘাতকেরা মসজিদে দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। জাহাজে যারা উঠেছিল তাদেরকে পানিতে ডুবিয়ে মতান্তরে আগুন দিয়ে জাহাজ শেষ করে দেওয়া হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমা জগৎ এপ্রিলের 1 তারিখে বুকা বানানোর দিবস হিসাবে পালন করে। আমাদের মুসলিম ছেলেরা, মেয়েরা, তারা জানে না তাদের অতীত ইতিহাস। সেই হৃদয় বিদারক ইতিহাস সবাই জানে না। ফুল অর্থ বুকা, এপ্রিলের বুকা, একজন আরেকজনকে আমরা বুকা বানাই, কিন্তু এই দিনে মুসলমানদেরকে বুকা বানিয়ে হত্যা করা হয়েছিল। রানী ইসাবেলা ফিস ফিস করে হেসেছিল আর বলেছিল মুসলমানরা বুকা। ফুল ফুল করে আওয়াজ করেছিল স্পেনের সেই খ্রিস্টানরা, জালিম খ্রিস্টানরা সচক্ষে দেখেছিল মুসলমানদের নিহতের ঘটনা, আর তারা ফুল ফুল বলে উচ্চারণ করেছিল বুকা বুকা। আজকে আমরা একজন আরেকজনকে বুকা বানাই, কিন্তু মুসলমান তার প্রকৃত ইতিহাস জানে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।